সবচেয়ে দামি গাড়ি রোলস রয়েস বাংলাদেশে কয়টি আছে? কারা এগুলো ব্যবহার করছেন? সরকারি তথ্য বলছে সব মিলিয়ে দেশে আছে 12টি রোলস রয়েস। এর মধ্যে 3টি রোলস রয়েস সরাসরি আমদানি করেছে 3টি শিল্প প্রতিষ্ঠান, বাকি 5টি গাড়ি ব্যবসায়ীরা। সূত্র বলছে বসুন্ধরা, বেক্সিমকো, ডিবিবিএল গ্রুপের মতো বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকের বাসায় এই গাড়িগুলো শোভা পাচ্ছে। কখনো কখনো তারা এগুলো নিয়ে বের হন। তখন ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানীতে হঠাৎ এই দামি গাড়িগুলো চোখে পড়ে। ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে, গত 5ই আগস্ট সরকারের পট পরিবর্তনের পর বেক্সিমকো পরিবারের কেনা গাড়িটি আগুনে পুড়ে যায়। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর তথ্য বলছে মাত্র 6 মাসের ব্যবধানে 8টি রোলস রয়েস গাড়ি এনেছেন দেশের বিভিন্ন শিল্প গ্রুপ ও গাড়ি ব্যবসায়ীরা। দেশে গত 2 দশকে বাণিজ্যিকভাবে আমদানি করে আনা সবচেয়ে দামি গাড়ির তালিকায় এখন এই 8টি রোলস রয়েস। এসব গাড়ির সবকটি রোলস রয়েসের বৈদ্যুতিক গাড়ি স্পেক্টার। এক একটি গাড়ির কেনা দামই পড়েছে 4 থেকে 4.5 কোটি টাকা। এর আগে আমদানি হওয়া সবচেয়ে দামি গাড়ি ছিল ফেরারি। ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস গত বছর প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ি বাজারজাত শুরু করে। বাজারজাত শুরুর পর বাংলাদেশ থেকে 8টি গাড়ি কেনার জন্য বুকিং দেয়া হয়। গত এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এই 8টি গাড়ি দেশে পৌঁছেছে, যেগুলোর নির্মাণ সাল 2024। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের আগে এসেছে 4টি, অন্তর্বর্তী সরকারের সময় এসেছে আরো 4টি। রোলস রয়েসের গাড়ির আভিজাত্যের বড় বিষয় ছিল শুধু টাকা থাকলেই হবে না, এই গাড়ি কেনার জন্য অনেকগুলো শর্ত মানতে হতো। এছাড়া বিক্রির আগে এ ধরনের গাড়ি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার সক্ষমতাও বিবেচনায় নিত ব্রিটিশ কোম্পানিটি। তবে 1-1.5 দশক ধরে রোলস রয়েস গাড়ি বিক্রির সময় এসব শর্ত দিচ্ছে না। তাতে এখন যে কেউ টাকা থাকলে রোলস রয়েস গাড়ি কিনতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর হিসাবে 8টির মধ্যে 3টি রোলস রয়েস এনেছে যথাক্রমে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড, ফরেস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইসলাম নিট ডিজাইনস লিমিটেড। বাকি 5টি আমদানি করেছে ঢাকার প্রিয়াঙ্কা ট্রেডিং লিমিটেড, কন্টিনেন্টাল মোটরস, এশিয়ান ইম্পোর্টস লিমিটেড, এএম কর্পোরেশন ও 4 হুইলস মোটরস। শিল্প প্রতিষ্ঠানগুলোর নামে এগুলো আমদানি হলেও এর ব্যবহারকারীরা ব্যবসায়ী মালিকরা। বাণিজ্যিক ভিত্তিতে আমদানি না হলেও কূটনৈতিক ও শুল্ক মুক্ত সুবিধায় দেশে আগেও রোলস রয়েস গাড়ি আমদানির রেকর্ড রয়েছে। এনবিআর এর 2004 থেকে 2023 পর্যন্ত তথ্য বলছে এ সময় শুল্ক মুক্ত সুবিধায় 2টি রোলস রয়েস দেশে আনা হয়েছে। 15 সালে 6600 সিসির নতুন একটি রোলস রয়েস এনেছিল দুবাই এভিয়েশন কর্পোরেশন। 2020 সালে 6749 সিসির আরেকটি রোলস রয়েস এনেছিল ঢাকার সৌদি দূতাবাস। এই দুটি গাড়ি এখন কোথায় আছে তা জানা যায়নি। এছাড়া 2টি রোলস রয়েস জব্দের রেকর্ড রয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে। জাতীয় দৈনিক প্রথম আলো এনবিআর তথ্য ঘেঁটে বলছে দেশে 12টি রোলস রয়েস গাড়ি আছে, কিন্তু গোয়েন্দার তথ্যে এর চেয়ে বেশি রোলস রয়েস গাড়ি থাকার তথ্য আছে। কর ফাঁকি বা বড় শিল্প গোষ্ঠীর অনেকে রোলস রয়েস রেখেছেন তাদের বাসায়। এমন কিছু রোলস রয়েস রয়েছে যেগুলোর নিবন্ধন পর্যন্ত নেওয়া হয়নি, এমনটি জানাচ্ছে গাড়ি মালিকদের একটি সূত্র।